नमस्कार बंधुरा पिमा रान्नाघर उइथ ब्लगे तुम्हारे सबाइके आबारो स्वागत जानाई। आबारो एकटा नतून भिडियो निये चले एसेछि तोमादेर काछे। तो आजके होच्छे सरस्वती पूजार ब्लगटा आमि दिচ্ছি। हाँ जानी अनेकटाई देरी हये गेছে, तो किछु प्रब्लेमेर जन्य आमि एतदिन एक्टिव माने ठीकमतो भिडियो दिते पारिनि। तो देखो आमरा सकाल सकाल रेडी हये गेছি, रेडी हये जाচ্ছি मेयेके निये अंजलि देওয়ার জন্য। तो देखो एखाने आमरा बाजारेर भेतर दिए जाচ্ছি, এটা হচ্ছে তালপুকুর বাজার। আমি এখন বাপের বাড়িতে আছি, তো সে তালপুকুর বাজার। এখান থেকে আমি একটু খড়ি মাটি নিয়ে নেব আর একটা সরা নিয়ে নেব। আমার মেয়ে এর উপরেই হাতে খড়িটা দেবে, আমাদের এটাই নিয়ম, সরার মধ্যে ব্রাহ্মণ দিয়ে হাতে খড়ি দেওয়াতে হয়। তো দেখো এই যে খড়ি মাটিটা দেখালো, তো তারপরে আমরা ওটা কেনার পরে চলে এসেছি একটু মিষ্টির দোকানে, একটু মিষ্টি নেবো মার কাছে পুজো দেওয়ার জন্য। তো দেখো এখান থেকে আমি একটু সন্দেশ কিনে নিচ্ছি। এখানে কত রকমের মিষ্টি আছে দেখতেই পাচ্ছ তোমরা। তো যারা ব্যারাকপুরে থাকো তারা অবশ্যই জানবে এই দোকানটা কোথায়। তো খুব ভালো মিষ্টি পাওয়া যায় এখানে। তারপর একটু ফুল নিয়ে নিচ্ছি, ফুলের মালা নিয়ে নিলাম, আজকে আবার ভ্যালেন্টাইন ডেও আছে। তো এবারে আমি দাদার বাড়িতে চলে এসেছি, এই যে আমি দাদার বাড়িতে চলে এসেছি। তো এখানে আমার মেয়ে আজকে হাতে খড়ি দেবে, তো এখানে সব পুজোর জোগাড় হচ্ছে। আর ইনি আমার স্যার হন, ইনি আগে এনার কাছেই আমি পড়েছি ছোটোবেলায়। তো ওনার কাছেই আমার মেয়েকে নিয়ে এলাম এখানে হাতে খড়ি দেওয়ানোর জন্যে। আর উনি মানে ওনার সাথে এতই ভালো একটা সম্পর্ক, বন্ধুরা কি বলবো, মানে মনে হবে না যে উনি আমার দূর সম্পর্কের দাদা বা কিছু, স্যার হন, মনে হয় পুরো মায়ের পেটেরই দাদা। তো যাই হোক, ওনার সাথে আমার খুব ভালো আমাদের সবার সম্পর্ক। তো আমার দাদার বাড়িতে চলে এসেছি, দাদা ভাইয়ের এখানে এসে একটু পুজোটা দিয়ে নিচ্ছি। তো এই যে ওর বাবাও এসেছে, তো এই যে এখানে ওনার বাড়ি সবাই আছেন, ওখানে হচ্ছে গিয়ে এবার পুজো হচ্ছে, ব্রাহ্মণ পুজোতে বসে গেছেন। তো এবারে আমার মেয়েকে ডেকে নেওয়া হচ্ছে হাতে খড়ি দেওয়ানোর জন্যে। তো আমার মেয়ে চলে এসেছে, তো এবার আমার মেয়ে হাতে খড়ি দিচ্ছে। বাকি হবে বলো লেখো, হয়েছে লেখো। আচ্ছা এবার লেখো বলো, হ্যাঁ এবার বলো খ লেখো। তো আমার মেয়ের এখানে হাতে খড়ি দেওয়া হচ্ছে বন্ধুরা, দেখেও খুব ভালো লাগছে। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে, ভালো করে পড়াশোনা শিখতে পারে। এটাই আমার একান্তই ভগবানের কাছে নিবেদন, এটাই যে আমার মেয়ে যেন ভালো একটা মানুষ হয়। তো এখানে মেয়ের হাতে খড়ি দেওয়ার পর এখানে ওর বাবা মেয়ে বসে আছে, ওরা অঞ্জলি দেবে, ওর বাবার কাছেই আছে ওর মেয়ে। আমার মেয়ে এখানে সবাই অঞ্জলি দেওয়ার জন্য, আমি তো অঞ্জলি দেব না কিছু কারণের জন্যে, তো সেই জন্য আমার মেয়েকে ওর বাবাই কোলে নিয়ে বসিয়েছে অঞ্জলিটা দেওয়ানোর জন্যে। তো ওরা সবাই অঞ্জলি দিচ্ছে। দেখো মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? মানে এইটা দেখে পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ে গেল। ছোটোবেলায় আগে আমরাও এখানে অঞ্জলি দিতাম, পুজো হতো, মায়ের সাথে আসতাম, কত ভালো লাগতো। আর এখন সেটাই আমার মেয়েকে নিয়ে আমি এসেছি। তো তো এখানে সবাই অঞ্জলি দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ অঞ্জলিটা দেওয়া। আমার মেয়ে কি সুন্দর চুপচাপ বসে আছে, ওর বাবার কোলে বসে বসে অঞ্জলিটা দিচ্ছে। আমার দেখেও খুব ভালো লাগছে বন্ধুরা। বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো এখানে অঞ্জলিটা হয়ে গেল, এবার এখানে হোম হবে। তো হোমের জন্য এখানে যজ্ঞকুণ্ডটা উনি ঠিক করে নিচ্ছেন। এই যে দেখো কি সুন্দর বালির ওপর ফুল কেটে নিচ্ছেন, এখানে হোম হবে। তো অনেকক্ষণ ধরে পুজোটা দেখছি বন্ধুরা, খুবই ভালো লাগছে পুজো দেখতে, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো দেখো এখানে হোমের জন্য সব রেডি করা হয়ে গেছে, এবারে আগুন দেওয়া হবে এর ভিতরে। তো দেখো উনি পাটকাঠিটা জ্বালিয়ে নিচ্ছে। তো কত সুন্দর মানে আবহাওয়াটা, মানে কি বলবো, ওখানে যে এনভায়রনমেন্টটা না খুব সুন্দর লাগছিল, এত পজিটিভ ভাইব আসছিল যে কি বলবো তোমাদেরকে। তো উনি এবারে
মাথায় গামছা বেঁধে নিচ্ছেন, উনি মানে রেডি হচ্ছেন, এবার হোমে যজ্ঞটা করবে সেই কারণে। তো দেখো এখানে সব কিছু রেডি করা আছে। আর মায়ের মুখটা আজকে খুব সুন্দর লাগছে। আগের দিন খুব বৃষ্টি হয়েছে, মানে খুবই চিন্তার মধ্যে ছিলাম যে বিংশতি সংখ্যক দেবায় শ্রীকৃষ্ণ নমঃ এতৎ সম্প্রদানায় ওম ঐং সরস্বতী দেব্যৈ স্বাহা ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালী দুর্গা শিব ক্ষমাধাত্রী সাহা সর্বনমস্তুতে ওম। এটাই ভাবছিলাম যে কালকে এত বৃষ্টি হওয়ার পরেও সকালে কত সুন্দর ঝলমলে আকাশ, এত সুন্দর রোদ উঠেছে যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদারটা। মানে মাই চাইছিলেন যে মায়ের পুজোটা নির্বিঘ্নে হয়ে যাক। আর এখানে দেখো যজ্ঞের আগুনটা কত উঁচু পর্যন্ত উঠবে দেখো তোমরা। তো আমি যেটুকু জানি যে হোমের আগুন যতটা ভালো ও বেশি ওঠে ততটা যজ্ঞটা ভালো হয়। তো দেখো সবই মানে পুজোটা এত ভালোভাবে মিটেছে, নির্বিঘ্নে মিটেছে যে কি বলবো। তো এখানে দেখো মাকে আর একবার দেখাচ্ছি তোমাদেরকে, বারবার আমার ইচ্ছে হচ্ছে মাকে দেখানোর, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। তো এখানে হোম কমপ্লিট হয়ে গেছে, মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে হোমের কলা দিয়ে দিয়েছে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, তোমার দাদা ভাই, আমি, আমার মেয়ে, আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব, যেহেতু মেয়ের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। সকালে একটু টিফিন করে নিলাম, টিফিন করে নিয়ে এবারে ভাবছি একটু, টিফিনটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি বন্ধুরা। তো এবারে দেখো একটু গান্ধীঘাটের দিকে যাচ্ছি। এখানে আর একটা প্যান্ডেলে পুজো হচ্ছে, সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। তো এটা হচ্ছে গান্ধীঘাট যাওয়ার যে 4 রাস্তার মাথাটা আছে সেখানে। তো আমরা গান্ধীঘাট চলে এসেছি। তো দেখো আমার মেয়ে একটু দুষ্টুমি করছে ওর বাবার সাথে। আর আকাশটা দেখো এত সুন্দর উঠেছে, মানে ফটো ভিডিও যাই করেছি, রিলস করেছি, খুব সুন্দর উঠেছিল আকাশটা, একদম ঝলমলে ওয়েদার। আর এই মেয়েগুলো মানে রাস্তায় সবাইকে দেখছি, একটু রিলস করে নিলাম। তারপর আমরা চলে আসলাম একটু অন্নপূর্ণা মন্দিরে। তো অন্নপূর্ণা মন্দিরে একটু ঘুরে আসলাম, যেহেতু গান্ধীঘাট আগের দিন মানে সরস্বতী পুজোর দিন বন্ধ ছিল কোনো কারণে। তো আমরা অন্নপূর্ণা মন্দিরে চলে এসেছি। দেখো এটা হচ্ছে রানী রাসমণি ঘাট। তো এই দেখো গঙ্গাতে এখন ভাটা রয়েছে, এখনও জোয়ার আসেনি। তো দেখো এখানে কত সুন্দর, এটা রানী রাসমণি ঘাটও বলে, অনেকে অন্নপূর্ণা মন্দিরও ঘাটও বলে, তো অন্নপূর্ণা ঘাটও বলে। তো তোমরা জানো যে দেখো কত সুন্দর লাগছে, নৌকা দাঁড়িয়ে রয়েছে।